ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন বা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন। আপনার ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপের জন্য অপশন চলে আসছে, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন। কোথাও যাওয়া লাগবে না, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি একদম সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এই ভিডিওতে, কিভাবে আপনি আপনার ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন। মোবাইলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টোটাল প্রসেস কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনি ভিডিওটা আবার দেখে নিতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তাহলে চলুন আমরা ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবো সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো সেটার জন্য আমরা কি করব, আমাদের ফেসবুকে আমরা চলে যাব। যে ফেসবুকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ অপশান পেয়েছেন, আমরা সেই ফেসবুকে চলে আসব। ফেসবুক ওপেন করার পরে আমরা কি করব, বা সাইডে কর্নারে প্রোফাইল চিহ্নের উপরে একটা ক্লিক করে দিব। প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক করার পরে আমরা সরাসরি এই যে ড্যাশবোর্ড অপশনের উপরে ক্লিক করব। ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন একটি অপশন আছে, আপনি বাঁ সাইডে একটু সরায় নিলে এখানে দেখুন দেখা যাচ্ছে মনিটাইজেশন। আপনি এটার উপরে ক্লিক করতে পারেন, অথবা স্ক্রল করে যদি একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে আপনি আরও একটি অপশান দেখতে পাবেন, এ দেখুন আদার্স টুল, আপনি এটার উপরেও ক্লিক করতে পারেন। দুইটার যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করতে পারেন। তা আমি মনিটাইজেশনের উপরে ক্লিক করব। উপরে এই যে এখানে এই যে মনিটাইজেশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার অলরেডি সেট আপ অপশান চলে আসছে। সিম্পল কি করব, আমরা এই সেট আপ এটার উপরে ক্লিক করব। সেট আপের উপরে ক্লিক করার পরে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এখানে দেখুন প্রাথমিক তথ্যগুলো এখানে তুলে ধরেছে, যেমন আপনার নাম, হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ এবং আপনি কোন দেশের। এই তথ্যগুলো ঠিক আছে কিনা আপনি কিন্তু অবশ্যই দেখে নেবেন। যদি ঠিক না থাকে আপনি কি করবেন, এই যে এই সাইডে এডিট নামে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই যে এডিট অপশন, আপনি কি করবেন, ঠিক এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু আপনার নাম এবং ডেট অফ বার্থ এবং আপনার কান্ট্রি ঠিক করে নিতে পারেন। তো আমি একটু এডিট করে নেব। এমডি আক্তারুজ্জামান, আমি আমার নামটা কিন্তু এখানে দিয়ে দিছি, এবং নামের বানানটা ঠিক আছে কিনা এটাও কিন্তু দেখে নেবেন। তারপরে ডেট অফ বার্থ এটা ঠিক আছে কিনা, এবং বাংলাদেশ আপনার যে কান্ট্রির আপনি সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তো আমার সব ঠিক আছে। এখন আমি কি করব, এই নিচেই যে অপশন দেখা যাচ্ছে আপডেট ইনফো, আমি কি করব, এই আপডেট ইনফোর উপরে একটা ক্লিক করে দিব। বাস, আপডেট ইনফোর উপরে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমার নাম দেখুন, ডেট অফ বার্থ এবং আমি কোন দেশের সেটা আমি কিন্তু ঠিক করে নিলাম। এখন কি করব, এই যে নিচে কনফার্ম লেখা আছে, কনফার্ম এটার উপরে একটা ক্লিক করব। কনফার্মের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। আমরা কি করব, এই এখানে ক্লিক করে দেবো। এখানে যে সেট আপ অপশনটি শো করতেছে, এই সেট আপ অপশনের উপরে ক্লিক করব। সেট আপ অপশনের উপরে ক্লিক করলে এখানে দেখুন লেখা দিচ্ছে কমপ্লিট পে আউট সেট আপ, মানে পে আউট সেট আপটা কমপ্লিট করতে বলতেছে। আমরা কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেট আপটা আমরা কমপ্লিট করব। দেখুন এখানে বলতেছে প্রথমে বেসিক ইনফরমেশন, 2 নম্বরে পেমেন্ট মেথড, 3 নম্বরে ট্যাক্স ভেরিফিকেশন। এই তিনটা তথ্যই আমরা এখন দিয়ে সেট আপ অপশনটা কমপ্লিট করব। তো সেটার জন্য আমরা কি করব, আমরা প্রথমে ক্লিক করব বেসিক ইনফো যে লেখাটা আছে, আমরা ঠিক এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবো। এখানে বেসিক ইনফো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আমরা অপেক্ষা করব।
এখানে দেখুন আমরা যে প্রথমে নাম, ঠিকানা, নাম এবং আমার ডেট অফ বার্থ এবং আমি কোন দেশের সেটা তো আমি সেট আপ করে আসছিলাম। তো এখানে আমার ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই। আমি কি করব, একদম নিচে যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনের উপরে ক্লিক করব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে চলে আসবে সেট আপ পে আউট অপশানে। দেখুন এখানে দেখা যাচ্ছে সেট আপ পে আউট অপশন। এখন আমরা কি করব, এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ থাকবে। এই যে বিজনেস টাইপ নিচে এই যে অপশনটি, এখানে আমরা কি দেবো, এখানে আমাদেরকে অবশ্যই দিতে হবে যেটা, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমরা কি করব, আমরা এখানে একটা ক্লিক দেব। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখবেন ইন্ডিভিজুয়াল কোথায় লেখা আছে, এটা আপনি খুঁজে নেবেন। দেখুন একদম ওপরে এই যে এই অপশনটা, আমরা কি করব, এই অপশনটা এখানে সিলেক্ট করব। ওকে, এই অপশনটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে কি করব, নিচে যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের উপরে আরো একবার আমরা ক্লিক করব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। আমরা এখানে কি করব, এই অপশনটা আমরা একটু ভালো করে দেখে নেব। এখানে দেখুন প্রথমে লিগ্যাল ফার্স্ট নেম আমি এমডি দিয়ে রেখেছি, আমার কোনো মিডিল নেম নাই, লাস্ট নেম আছে আমি কিন্তু দিয়ে রেখেছি। আপনার যদি মিডিল নেম না থেকে থাকে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা এটা ভালো করে দেখে নিন। তারপরে একটু নিচে আসবেন, আসার পরে এখানে এই এই অপশনগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে প্রাইমারি অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের উল্টা পিঠে ঠিক অ্যাড্রেসটা যেভাবে লেখা আছে এখানে কিন্তু আপনি সেভাবে লিখে দেবেন। তবে অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। দর্শক, আমি এখন আপনাদেরকে এই ইন্টার ইয়োর ইনফোর এই টোটাল ইনফরমেশনগুলো আরও একবার বলে দিচ্ছি, কারণ এখানে ভুল হতে পারে। আপনি কি করবেন, প্রথমে আপনার এখানে লিগ্যাল যে ফার্স্ট নেম যেটা আছে, দেখুন আমি এখানে দিয়ে দিছি। মিডিল নেম থাকলে আপনি দিবেন, না থাকলে দিবেন না। লাস্ট নেম আমি দিয়ে দিছি। ডেট অফ বার্থ অবশ্যই দিবেন। ঠিকানাটা ঠিক আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি এখানে ঠিকানাটা দিয়ে দিবেন। দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আরও কতগুলো অপশন আপনি দেখতে পাবেন। এখানে দেখুন সিটি, আপনি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। ডিভিশন, আপনি কোন ডিভিশনের, খুলনা, খুলনা, ঢাকা খুলনা, নাকি বরিশাল, নাকি চট্টগ্রাম, আপনি যে ডিভিশনে সেই ডিভিশনটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনি দেবেন আপনার পোস্টাল কোড। দেখবেন এনআইডি কার্ডের পিছনে পোস্ট কোড আছে, সেই পোস্ট কোড আপনি দিয়ে দেবেন। এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন এবং সর্বশেষ এখানে আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। যে ইমেল আইডিতে আপনার অ্যাকাউন্টটি খোলা ঠিক সেই ইমেল আইডিটাই এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে স্ক্রল করে আরও একটু নিচে চলে আসুন। নিচে আসার পরে এখানে দেখুন 3 নাম্বার আপনাকে দিতে হবে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে ফেসবুকের পেমেন্ট সেট আপ করতে হলে আপনাকে কিন্তু টিন সার্টিফিকেট লাগবে, টিন নাম্বার লাগবে। সেই টিন নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে। আমি টিন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কি করব, নিচে দেখুন একটি অপশন আছে, সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু আপনি অনেক যাচাই বাছাই করে দেখে দিবেন, যেন কোনো তথ্য ভুল না হয়। এরপর সর্বশেষ এখানে এই যে একটি বক্স আছে, এই বক্সে আপনি একটা টিক মার্ক দিবেন। বক্সে টিক মার্ক দেওয়ার পরে আপনি কি করবেন, নিচেই এই যে নেক্সট অপশন, নেক্সট অপশনের উপরে আরো একবার ক্লিক করবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখন আপনি কি করবেন, এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হবে। তো এখানে কিন্তু দুইটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, ম্যানুয়ালি এবং পেপাল অ্যাকাউন্ট। আমরা কি করব, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। আমরা আমাদের দেশের ব্যাংক অ্যাকাউন্ট আমরা অ্যাড করব। পেপাল তো আমাদের দেশে নাই, সুতরাং আমরা ওটা অ্যাড করতে পারবো না। আমরা অ্যাড করব ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। আমরা কি করব, এটার উপরে একটা ক্লিক করে দিব। দেখুন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, এটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথমে আপনার সামনে যে তথ্যগুলো আসবে এই তথ্যগুলো আপনি দেখে নেবেন। এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আপনার নামটা ঠিক আছে কিনা, এখানে আপনার নামটা ঠিক আছে কিনা দেখে নেবেন। আপনার কান্ট্রি ঠিক আছে কি দেখে নেবেন। আপনার ডেট অফ বার্থ ঠিক আছে কি দেখে নেবেন। আপনার অ্যাড্রেস ঠিক আছে কি দেখে নেবেন। এবং ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হচ্ছে আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপনার কিন্তু ব্যাংকের সুইফট কোড লাগবে। তো এখানে দেখুন এই অপশনটাতে কিন্তু সুইফট কোড দিতে হবে ব্যাংকের। আপনি সংগ্রহ করে নেবেন, এটি গুগল থেকে সংগ্রহ করে নেওয়া যায়। এখানে আপনি সুইফট কোড দিবেন। ঠিক তার
নিচের ঘরে দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তার নিচের ঘরেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ পরপর দুইবার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে একদম নিচে দেখুন একটি অপশান আছে কানেক্ট পে আউট মেথড, এই যে এই অপশনটা আপনারা কি করবেন, এই অপশনটার উপরে ক্লিক করবেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে কি করবেন, এই অপশনটার উপরে ক্লিক করবেন। তা আমি ক্লিক করছি। কানেক্ট পে আউট মেথডের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। অলমোস্ট কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, আমাদের ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। আমরা কি করব, এই যে নিচেই অ্যাড ট্যাক্স ইনফরমেশন লেখা আছে, অ্যাড ট্যাক্স ইনফো, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, আমরা অপেক্ষা করব। লোডিং নেওয়ার পরে ঠিক এমন একটি পেজ চলে আসবে। আপনারা কি করবেন, কন্টিনিউ অ্যাজ, এই যে আখতারুজ্জামান আপনার প্রোফাইলের নেম শো করবে বা আপনার পেজের নাম শো করবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আরও একবার এটা আসতে পারে, আরও একবার যদি আসে আপনারা কি করবেন, সেম ওটার উপরে ক্লিক দিবেন। আর যদি আরও একবার না আসে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই ট্যাক্স ইনফরমেশন এই পেজে নিয়ে চলে আসবে। এখন এখানে দেখুন এই অপশানগুলো একটু খেয়াল রাখবেন। এখানে প্রথমে দেখুন ইন্ডিভিজুয়াল আপনার দেয়া রয়েছে যেটা, এবং ওটা এডিট করার অপশান নিয়ে আমরা প্রথমের দিকে কিন্তু দিয়ে আসছিলাম ইন্ডিভিজুয়াল, এজন্য দেওয়া লাগছে না। আমরা কি করব, আমরা কাজ করব এখানে, এই যে এই অপশানটাই আমরা কাজ করব। আমরা কি করব, এখানে এত কিছু বোঝার দরকার নাই, আপনি জাস্ট এখানে নো নো অপশনের উপরে ক্লিক করে দিবেন, অথবা এটা আপনি পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই নো এটার উপরে একটা টিক মার্ক দিবেন। নো এটার উপরে টিক মার্ক দিলে দেখবেন নিচে আরো একটি এরকম অপশন চলে আসবে। আপনি কি করবেন, এখানেও এই যে নো, এই নো এটার উপরে ক্লিক করবেন। নো এটার উপরে ক্লিক করার পরে এখন আপনি কি করবেন, নিচে এই যে নেক্সট অপশন, নেক্সট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার নাম কিন্তু আপনি দেখতে পাবেন, প্রথমে আপনার ফুল নেম দেখা যাচ্ছে, কান্ট্রি বা সিটিজেনশিপ কি করবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনি আপনার কান্ট্রি, আপনার দেশ সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশি, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব, বাংলাদেশ, এই যে বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনি আর কোনো কিছুতে হাত দিবেন না, এই যে এখানে যে টিক মার্কটা দেওয়া আছে এটা থাকবে, আর কিছুতে হাত দিবেন না। আপনি কি করবেন, নিচে নেক্সট, এই নেক্সট অপশনের উপরে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন আপনি কিন্তু আপনার সমস্ত তথ্য এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে কিন্তু সমস্ত তথ্য আপনার দেখা যাচ্ছে, এই দেখুন সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যদি সব কিছু ঠিক থাকে আপনি কি করবেন, নিচে নেক্সট এটার উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে এমন পেজ আসবে, এখানেও আপনি কি করবেন, এই নেক্সট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে এমন একটি পেজ চলে আসবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আপনারা কিন্তু এইটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। এখানে প্রথমে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন 0%, আপনারা কি করবেন, এটার উপরে একটা টিক মার্ক দেবেন। দেওয়ার পরে নিচে নেক্সট, এই নেক্সটের উপরে আরও একটা ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে এমন একটি পেজ চলে আসবে, স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচেই আসার পরে এখানে দেখুন তিনটা অপশন দেখাচ্ছে। প্রথমে এই অপশনটায় একটা টিক মার্ক দিয়ে নেবেন, এই যে আমি টিক মার্ক দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে সিগনেচার দিতে হবে, এই বক্সে আপনার পুরো নামটা লিখে দেবেন। আপনার ফেসবুকে যে নাম আছে, এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে ওইভাবে লিখে দেবেন। আমি লিখে দিলাম, আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডেট শো করবে, এটা আমি কবে সাবমিট করছি সেই ডেটটা, এখানে আর হাত দেওয়ার দরকার নেই। আপনি কি করবেন, এই নিচেই নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করলে এতক্ষণ আপনি যা যা করছেন সব কিছু কিন্তু এখানে শো করবে। এগুলো আপনি সব দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন। পড়ার পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে সাবমিট ফর্ম। আপনি কি করবেন, এই সাবমিট ফর্ম এটার উপরে ক্লিক করবেন। সাবমিট ফর্ম এটার উপরে ক্লিক করার পরে এমন একটি পেজে নিয়ে চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে একদম নিচে চলে আসবেন। আসার পরে দেখুন ডান নামে একটি অপশন আছে, অর্থাৎ এখানে আরও একবার আপনার সমস্ত তথ্য কিন্তু দেখাই দিচ্ছে। আপনি চাইলে কিন্তু সব দেখে নিতে পারেন, দেখছেন।
আপনি কি করবেন, এই নিচে ডান অপশন, এই ডান অপশনের উপরে এবারে ক্লিক করে দিবেন।